আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ইতিকাফ। যেহেতু আজকে 21তম রজনী শুরু হয়ে যাবে, আজ থেকেই আমাদের ইতিকাফ শুরু হয়ে যাবে। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এর মাধ্যমে অনেক ফজিলত লাভ করা যায়। অর্থাৎ ইতিকাফের মাধ্যমে বান্দা নিজেকে আবদ্ধ করে নেয়, ইবাদতের জন্য আবদ্ধ করে নেয়। কোন বান্দা যদি মসজিদে থাকে, তার জন্য দুনিয়াবি অন্য অনর্থক কাজ করা থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। আর কেউ যদি ইতিকাফের মধ্যে বসে যায়, তাহলে অবশ্যই সে লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতের ফজিলত সে পাবেই পাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিনের জন্য ইতিকাফ করে, তার জন্য জাহান্নাম 3 খন্দক দূর হয়ে যায়। আর এক এক খন্দকের দূরত্ব হলো আসমান পরিমাণ দূরত্বের সমান। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে ইতিকাফের গুরুত্ব। তাছাড়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরুল আওয়াখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। ওয়া ইয়াতাকিফা আজওয়াজাহু মিন বাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। অতএব হাদিস থেকে বুঝতে পারলাম, পুরুষরা যেভাবে ইতিকাফ করবে, মহিলারাও সেইভাবে ইতিকাফ করতে পারবে। তবে মহিলাদের যেহেতু পরিবেশ অনুকূলে নয়, এই জন্য মহিলারা ঘরের এক কোণে একটি জায়গা নির্ধারণ করে সেখানেই ইতিকাফ করবে, পুরুষরা মসজিদে ইতিকাফ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাযা আন ইয়াতাকিফা, যে ব্যক্তি ইতিকাফের নিয়ত করে, ফায়াদখুলু বা'দাল ফাজরি ফি মু'তাকিফিহি, তাহলে সে ফজরের পর ইতিকাফের স্থানে প্রবেশ করবে। অন্যান্য হাদিস থেকে যা বোঝা যাচ্ছে যে মাগরিবের পর থেকেই 20 রমাদান শেষ হয়ে 21 রাত শুরু হওয়ার আগে, অর্থাৎ মাগরিবের পর থেকে ইতিকাফ শুরু হয়ে যাবে। মাগরিবের পূর্বেই আমাদেরকে ইতিকাফের স্থানে প্রবেশ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর যে বলেছেন, অর্থাৎ ফজরের পর থেকে আমরা ইতিকাফের স্থানে প্রবেশ করব। তাছাড়া আরবিতে সূর্য ডুবার পর থেকেই পরের তারিখ শুরু হয়ে যায়। অত্র হাদিস দ্বারা এই কথাই বোঝা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil mu'takifi, ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো আইয়াউদা মারিদান, সে রোগীকে দেখতে যেতে পারবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজা, সে জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। ওয়ালা ইয়ামুসাল ফারাগ, স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। ওয়ালা ইউবাশিরহা, এবং তার সাথে মেলামেশা করতে পারবে না। ওয়ালা ইয়াখরুজু ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, জরুরি প্রয়োজন ছাড়া ইতিকাফের স্থান ত্যাগ করতে পারবে না। অর্থাৎ জরুরি প্রয়োজন বলতে পেশাব পায়খানার প্রয়োজন হয়, এই ছাড়া আমরা ইতিকাফের স্থান ত্যাগ করতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালা ইয়াতাকিফু ইল্লা বিসাওমিন, রমাদান ছাড়া সুন্নত ইতিকাফ হয় না। যারা বলে আমরা একদিন 2 দিনের জন্য ইতিকাফ করব, তাদের সুন্নত ইতিকাফ হবে না, তাদের এই ইতিকাফ হয়ে যাবে নফল ইতিকাফ। ওয়ালা ইয়াতাকিফু ইল্লা ফি মসজিদিল জামিআ, জামে মসজিদ ছাড়া, অর্থাৎ জুমার মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে ইতিকাফ হবে না। সম্মানিত ইমানদার দিনদার ভাই ও বোনেরা, এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বুঝাতে চাচ্ছি যে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিকাফের সামান্য কিছু নিয়ম নীতি বলা হলো।